नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं যারা সেবা কাজে দায়িত্ব নিয়েছেন তারা কি সেবা কাজে লেগে যান। পিঠা বানা এগুলো তৈরি করতে হবে। সেবা কাজে দায়িত্ব কে কে আছে চলে যান। যারা সেবা কাজ করবেন ওখানে চলে যান, চলে যান চলে যান। যারা সেবা কাজে দায়িত্বে আছেন চলে যান। মনে রাখবেন भक्ति प्रकाश परिगच्छामि गुरुदेवे आविर्भाव शतवर्ष पूर्ति उत्सव गत বছর আমরা উদযাপন করেছি। বিশেষ আড়ম্বরের সঙ্গে উৎসাহের সঙ্গে ভক্তদের সেই অনুষ্ঠান পরিচালনার বিশেষ তৎপরতা দেখা গেছে। গতবার আমরা যদিও প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছিলাম, তথাপি আবির্ভাব খুব সুন্দর পরিবেশ ছিল। বাড়ি থেকে বহু মহারাজগণ সব এসেছিলেন। প্রায় সব মিলিয়ে 30-35 জন মহারাজ সব বাড়ি থেকে এসেছিলেন গত বছর। অনুষ্ঠান আমরা এবারেও গুরুদেবের আবির্ভাব উৎসব আমাদের বড় করে করার ইচ্ছা ছিল, কিন্তু বড় করে করার মতো এবারে পরিস্থিতি বাধা দিয়েছে। পরিস্থিতি বাধাটা কি না, রাজনৈতিক যে পরিস্থিতি বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়তো এটা স্বাভাবিক। ভোট পরবর্তী অবস্থায় এই সরকার গঠনের পর একটা বিভ্রান্তিকর পরিস্থিতি হয়ে থাকে, এটা আমরা প্রতি বছরই দেখি। এই জন্য কি রকম পরিস্থিতি দাঁড়াবে এই বিচার করে এবারে আমরা প্রোগ্রামটা পুরো ইনডোর প্রোগ্রাম করে নিয়েছি। বাইরে কোনো প্রোগ্রাম করিনি, বাইরে মাইক লাগিয়ে প্যান্ডেল করে সব করে প্রোগ্রাম করিনি। ছোট করে এখানে মধ্যে থেকে আমরা খুব বেশি নিমন্ত্রণ কাউকে করা হয়নি, অল্প কিছু মানুষ নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করেছি। প্রথম মঠে আসার পর গুরু মহারাজকে সঙ্গে নিয়ে একবার খানোতে আমরা প্রথমবার অনেকদিন আগে, আজ থেকে প্রায় ধরুন 17-18 বছর আগেকার কথা বলছি। সে বছর প্রথম মঠে এসেছে, আরো আগে 20 বছর হয়ে যেতে পারবে। খানোতে গুরু মহারাজকে নিয়ে গেছিলাম। মন্ডলপাড়া শিবতলা যেখানে আমাদের মঠ হয়েছে, তার পাশে শিব
আটসালাতে আছে, ওখানে গুরু মহারাজকে নিয়ে আমরা ধর্মসভা হরিকথা ব্যবস্থা করেছিলাম। সেখানে গুরু মহারাজ হরিকথা বলেছিলেন, আমাকে বলতে বলেছিলেন, সুমনকে বলতে বলেছিলেন, অয়নকে বলতে বলেছিলেন। এইরকম করে ছোট করে একটা গুরুদেবের আবির্ভাব কিন্তু পালন হয়েছিল। তারপরে গুরু মহারাজ বলে, হ্যাঁ গো, তোমার বীরভূমের গুরু ভাইরা কোথায়? তারা যদি এখানে না আসে তাহলে গুরুদেবের আবির্ভাব, গুরু ভাইরা থাকবে না, আপনার কি করে গুরু পূজা হচ্ছে? সেবারে তখন কি হলো, এখন যেমন আসা যাওয়াটা সহজ হয়ে গেছে, তখন প্রথম প্রথম তো এত দূরে যেতে হবে, এইরকম একটা সংশয় ছিল। এই জন্য গুরু ভাইদেরকে তেমন কিছু পাইনি। মামা আমরা এসেছিলেন প্রথম বছর, তাও হয়তো সবাইকে পাওয়া যায়। গুরু ভাই বলে, কই গুরু পূজা করছো, গুরু ভাইরা কই? তাহলে গুরু ভাই কি করা যায়? তাহলে বীরভূমে করো, ওখানে গুরু ভাইদেরকে বেশি পাবে। তারপর থেকে প্রতি বছর গুরু মহারাজকে নিয়ে আমরা বীরভূমে এই অনুষ্ঠানটা করতাম। শিউরিতে 2 বছর 3 বছর, মঠেও 2-1বার হয়েছে মনে হয়। মঠে কোভিডের সময় একবার, কোভিডের সময় যখন আরো একটা প্রোগ্রাম নিষেধ ছিল, তখন সেই বছর গুরু মহারাজ ছিলেন ওখানে করেছিলেন পরম গুরু মহারাজের সঙ্গে। মঠে একবার হয়েছে, শিউরিতে 2-3বার বোধহয় 2বার হয়েছে। যেতে যে গ্রামটা কি নাম, ওইখানে নতুন ছিল ওইখানের বাড়ি, যেখানে গ্রাম ভগবানবাড়ি না, ভগবানবাড়ির আগে যে কালী মন্দিরটা বেরিয়ে গিয়ে যে গ্রামটা, ওটা কেন্দুয়া। কেন্দুয়াতে একবার হয়েছে, বেচান্দ্রা হয়েছে। এইরকম করে বেশ কয়েক জায়গায় ঘুরে ঘুরে প্রোগ্রাম হতো। গুরু মহারাজ যেতেন খুব উল্লাসের সঙ্গে, গুরু মহারাজ হরিকথা বলতেন, বাবাজি মহারাজ গেছেন একবার, আমাদের অকিঞ্চন মহারাজ গেছেন। এই প্রোগ্রামটা বরাবর খুব বীরভূমে হয়ে আসছিল। এখন শত বছর পূর্তি উপলক্ষে গত বছর বড় করে করার আয়োজন করেছিলাম সকলের উৎসাহেতে। সেটা তো বীরভূমে সেই রকম অত বড় জায়গা পজিশন বা অত কর্মী সম্ভব হয়নি। কারণকে যে ছেলেদের সহযোগিতাটা পাওয়া যায়, কর্মী সহযোগিতা পাওয়া যায়, সেটা অন্য পাওয়া যায় না। যেন গতবার শত বড় উৎসব মনে করা হলো। এবারে উৎসব পুনরায় করকরিয়ার পাশে একটা গ্রাম মহেশপুর বলে, সেখানে করার কথা হয়েছিল, কিন্তু এই ভোট পরবর্তী পরিস্থিতির জন্য এখানে পরিবর্তন করা। যাই হোক, গুরুদেবের আবির্ভাব তিথি আমাদের কাছে পরম আনন্দের বিষয়, পরম সৌভাগ্যের বিষয়। এই কয়েকটা দরকার কি আছে? এই কয়েকটা গন্ডগোল আছে? ভালো নয়, আমার থেকে এসছে তো। তাহলে এটাকে তো আলাদা করে রাখা ছিল এক জায়গায়। আর কোনটা ভিতরে রাখো? এখানে আর কটা বড় পাট ছিল না আমাদের লাল রঙের আছে, এগুলো নিয়ে আসবে। কাল নিয়ে আসবে। এই ডাক্তার দিতে পারবে দেখি মাইনে পারবে। কাগজটা দিয়ে দিন, কাগজটা দিয়ে দিন। ওই সাউন্ডটা ঠিক আছে, এই পাঁচটা হয়ে যাবে।
গুরু ব্রহ্মাণ্ডের আবির্ভাব থেকে আমাদের কাছে পরম আনন্দের বিষয়। এখন গুরু মানে কোন ব্যক্তিগত কোন মনুষ্যত্বের প্রকাশ নয়। গুরু তত্ত্ব বিশেষ কোন ব্যক্তি গুরু হয় না। গুরু সাক্ষাৎ ভগবানের প্রকাশ যোগ্য। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। গুরুদেব নিজেকে মনুষ্য বলে পরিচয় দেন। মনুষ্যের যে কার্য, সেই কার্যই তার মধ্যে প্রকাশিত হয় দেখা যায়। মানুষ যেমন খায়, ঘুমায়, কথা বলে, ইত্যাদি ইত্যাদি, এই ভাবগুলি তার মধ্যে প্রকাশিত হলেও গুরুদেব মানুষ নয়। ভগবান বরাহ রূপে অবতীর্ণ হয়েছিলেন না? বরাহ মানে শুকর। তাহলে ভগবান কি শুকর নাকি? ভগবান মৎস্য রূপে আবির্ভূত হয়েছিলেন। তাহলে কি ভগবান মাছ? ঠিক সেই প্রকার ভগবান নানা ভাবে প্রকাশিত হন। কখনো মৎস্য রূপে, কখনো কুর্ম রূপে, কুর্ম মানে কচ্ছপ, কখনো বরাহ রূপে অবতীর্ণ, আর কখনো গুরু। এই জন্য বলেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। গুরুদেব নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভু দাস হিসাবে পরিচয় দিলেও তিনি ভগবান। এই বিচারটা আগে পরিপূর্ণ রূপে আমাদের মনের ভিতরে বসাতে হবে। এই বিচার যদি না থাকে, তাহলে গুরুদেবকে কেন্দ্র করে হরিনাম গ্রহণ, দীক্ষা গ্রহণ, মন্ত্র জপ, সাধন, এগুলির কোনটি কোনো মূল্য থাকবে না। যদি ভগবানের বিগ্রহকে পাথর বলে মনে হয়, ওই পাথরের চরণে ফুল, চন্দন, তুলসী দিয়ে কোনো লাভ নেই। পাথরের জন্য ভোগ লাগিয়ে পাথরের আরতি করে কিছু ফল হয় না। যতক্ষণ না পর্যন্ত সেই বিগ্রহকে স্বয়ং ভগবান বলে জ্ঞান হয়, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত সেই বিগ্রহ সাক্ষাৎ ভগবান এই বোধ না হচ্ছে, ততক্ষণ বিগ্রহ সেবার ফল পাওয়া যায় না। ঠিক সেই প্রকার কৃষ্ণ নাম, কৃষ্ণ মন্ত্রদাতা গুরু, আর কৃষ্ণ অভেদ, এটা প্রথমে কমপ্লিট ভাবে মনে বসিয়ে তারপরে গুরু সেবা। আচার্য মাং বিজানিয়া, এই কথার অর্থ হলো, এই যে ভগবান ভাগবতে বলেছেন, আচার্য মাং
বিজানিয়া, বিশেষভাবে জানবে। শুধু জানা বলছেন না, বিশেষভাবে মানে ভালো করে জানো, উপরি উপরি জানা নয়, একদম ভালো করে ভিতর থেকে বোঝো যে আচার্য ওটা আমি। কৃষ্ণ বলছেন আমি আচার্য রূপে জগৎ মঙ্গলের জন্য অবতীর্ণ হই। ভগবান যেমন ভাগবত রূপে অবতীর্ণ হন, ভাগবত সাক্ষাৎ ভগবান, ওই কাগজ নয়, কাগজের উপরে ছাপা কোটা মতো অক্ষর নয়, আত্মাত্মা গল্পের বইয়ের মতো, নাটক নোবেলের গ্রন্থের মতো গ্রন্থ, সাক্ষাৎ ভগবান। এটা বুঝে ভাগবত অনুশীলন করতে হয়। গীতা সাক্ষাৎ ভগবান, এটা বুঝে গীতা পড়তে হয়। ঠিক সেই প্রকার গুরুদেব সাক্ষাৎ ভগবান, ভগবানের প্রকাশ বিগ্রহ। কৃষ্ণ হলেন সেব্য ভগবান, আর গুরুদেব হলেন সেবক ভগবান। ভগবানের পার্থক্যটা এটা। কৃষ্ণ সেবা গ্রহণ করেন জগতে, সকলের সেবক সেব্য। কৃষ্ণ সকলের সেব্য, কিন্তু ভগবান, সেই ভগবান সেবক রূপে অবতীর্ণ হলেন, তিনি হলেন গুরু। এই হলো পার্থক্য। ভগবান হলেন সেব্য ভগবান কৃষ্ণ, আর গুরুদেব হলেন সেবক ভগবান। সেই গুরু মাহাত্ম্যের আবির্ভাব কিন্তু আগামীকাল। গুরুদেব কখনো আমার গুরু, ওর গুরু, তার গুরু, এটা হয় না। গুরুদেব গুরুদেব, যিনি গুরুর আসলে অধিষ্ঠিত আছেন তিনি গুরু। এই বিষয়ে গুরু মহারাজ খুব সুন্দরভাবে বলতেন। এবার সন্ত গোস্বামী মহারাজের আবির্ভাব কিন্তু গুরু মহারাজ দিয়েছিল, সেখানে গিয়ে খুব সুন্দর করে তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। অনেকে বলছেন আর নারায়ণ মহারাজের গুরুদেবের আবির্ভাব কিন্তু, কেউ বলছেন ভারতী মহারাজের গুরুদেবের আবির্ভাব। গুরু মহারাজ বলেন না, সন্ত গোস্বামী মহারাজ, নারায়ণ মহারাজ, ভারতী মহারাজ, তাদের ঋষিকেশ মহারাজ, তাদের গুরুদেব শুধু তাই না, তিনি গুরু তত্ত্ব, সকলের গুরু। এই তত্ত্বটি না বোঝার জন্য বিভ্রান্তি শুরু। আমি যার কাছ থেকে মন্ত্র গ্রহণ করেছি তিনি গুরু, আর যার কাছ থেকে মন্ত্র গ্রহণ করি নাই তিনি গুরু নন। আমি যে ঠাকুরের পূজা করি সেটাই কৃষ্ণ, আর অন্য মন্দিরে যে পুজো ঠাকুরের পূজা হয় সেটা কৃষ্ণ নয়। এইরকম ভাবলে হয় কখন? আমাদের মন্দিরে ঠাকুর কৃষ্ণ, আর অন্য মন্দিরে যেখানে আমি পুজো করি না সেটা কৃষ্ণ নয়, এটা কথা নয়। সমস্ত বিগ্রহে কৃষ্ণ বিগ্রহ, তবে কৃষ্ণের প্রকাশ। সেই প্রকার গুরুদেবের যে প্রকাশ, তবে গুরুদেব, এই ভাবনাটা ভাবতে হবে। দেখা যায় অনেক মঠ মন্দির এরকম হয়। আমরা তো অনেক এখানে ভালো আছি, অনেক মঠ মন্দিরে দেখা যায় যে মঠের যিনি আচার্য তিনি অপ্রকট হলেন, অপ্রকট হওয়ার পরই সঙ্গে সঙ্গে যাকে দায়িত্ব দিয়ে গেলেন বা যিনি আচার্য হলেন তিনি একাই বসে গেলেন, তাকে সব ছেড়ে ছুড়ে পান। কেন? তাদের মাথায় ওটা ঢুকে যায় তিনি তো আমাদের গুরুদেব নন, আমাদের গুরুদেব অপ্রকট হয়ে গেছে, সুতরাং ওনার কথা শুনতে আমাদের বই গেছে। এই করে কি হয়, এই নিজের গুরুদেবকেও অপমান করে, গুরু তত্ত্বকে অপমান। এই বিচারটা ঠিক। যিনি গুরুর আসনে অধিষ্ঠিত আছেন তিনি গুরু, তত্ত্বটা গুরু, ব্যক্তিটা গুরু নয়। ব্যক্তিটা কখনো গুরু হতে পারে না, গুরু তত্ত্বটা গুরু।
অনেক ঠাকুর পূজা হয়, প্রতিমা পূজা হয় 1 বছরের জন্য। 1 বছর পূজা হবে, আবার পরের বছর ওই তিথিতে ঠাকুর বিসর্জন দিয়ে আবার নতুন প্রতিমা রচনা হবে। আবার মন্দির তো একটাই থাকে, মাটির প্রতিমা যেগুলো সেগুলো এইভাবে হয়। প্রতিমা বিসর্জন দেওয়া হলো নির্দিষ্ট তিথিতে, বিসর্জন দিয়ে আবার নতুন প্রতিমা করা হলো। তা আগে প্রতিমাটাই আমরা পুজো করতাম, ওইটা ঠাকুর। এটা যেহেতু বিসর্জন হয়ে গেছে, নতুনটা ঠাকুর না, নতুনটা ভগবান না। এইরকম বুদ্ধি আমাদের বিচারগুলো এইরকম হয়। এই জন্য আমরা গুরু চরণ আশ্রয় করেও ঠিক ঠিক ফলটা বুঝতে পারি। গুরু তত্ত্বের উপরে আমাদের অপরাধ হয়ে যায়। এই জন্য হরিনাম করি, গুরুদেবের দেওয়া মালা জপ করি, গুরুদেবের দেওয়া জপ আহ্নিক করি, মন্ত্র জপ করি, কিন্তু ফলটা পাই না। কেন? না, বহু অপরাধের বোঝা চেপে থাকে। এই জন্য খুব সাবধানে, বন্দময়ী সাবধান, সাবধানে বন্ধ ভাই রে, শ্রী গুরু চরণ পাবন, সাবধানে বন্ধ ভাই, অপরাধ হয় না যেন। গুরুতত্ত্ব এই প্রকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গুরুবাদ ধর্মের আবির্ভাব তিথি, গুরুদেবের যে প্রকাশের যে দিন, সেই দিনটিকে আমাদের উদযাপন করা, সেই দিনে উৎসব করা, সেই দিনে হরিকথা শ্রবণ কীর্তন, এটা খুব কর্তব্য। সুতরাং আগামীকাল আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তিথিকে কেন্দ্র করে আর অধিবাস, এই অধিবাস তিথিতে গুরুদেবেরই লেখা একটি গ্রন্থ, সেই গ্রন্থ থেকে অল্প কিছু সময় আমরা শ্রবণ কীর্তন করবো। সময় তো অল্প, প্রিয় গোস্বামী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রধান রূপে 64 প্রকার ভক্তির অঙ্গের কথা উল্লেখ করেছেন। মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তি প্রথমে সব গুরুর চরণাশ্রয় করে তার নিকট থেকে কৃষ্ণ মন্ত্রাদি গ্রহণ পূর্বক সুদৃঢ় বিশ্বাস এবং প্রীতির সঙ্গে গুরু সেবা করবেন। যারা নিজের মঙ্গল চান, মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তিগণ প্রথমেই গুরু চরণ আশ্রয়। গুরু চরণ আশ্রয় কাকে বলে? দীক্ষা বা হরিনাম গ্রহণের পূর্বে, দীক্ষা গ্রহণ বা হরিনাম গ্রহণের পূর্বে নিজের মনকে স্থির করে নিতে হয় যে আমি এই গুরু পদ্মের চরণে নিজেকে সমর্পণ করব। কেন গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করব? কেন না, এই সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে কৃষ্ণ পাদ পদ্ম লাভ করে রাধা গোবিন্দ পাদ পদ্ম সেবায় আমি নিযুক্ত। এই উদ্দেশ্যে আগে আসুন, সামনে এত জায়গা আছে, আগে আসুন, আরো আগে আসুন, আরো আগে আসুন, প্রচুর জায়গা আছে, জায়গা তো প্রচুর আছে।
ঠিক আছে, আর ঠিক আছে, হয়ে গেছে। মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তি প্রথমে সদ্গুরু চরণাশ্রয় করে তার নিকট থেকে কৃষ্ণ মন্ত্রাদি গ্রহণ পূর্বক সুদৃঢ় বিশ্বাস এবং প্রীতির সঙ্গে গুরু সেবা করবেন। কিভাবে গুরু সেবা করতে হয়? অত্যন্ত দৃঢ় বিশ্বাসের সঙ্গে। গুরু সেবা শুধু মুখে করলে হবে না, অত্যন্ত দৃঢ় বিশ্বাসের সঙ্গে গুরু সেবা করতে হয় এবং অত্যন্ত প্রীতির সঙ্গে। ভগবানকে যেমন আপন বোধ থাকতে হবে, ওই রকম গুরুকে আপন বোধ থাকতে হবে। यस्य देवे पराभूति यथा देवे तथा गुरु दर्शयते कथिति आख्या प्रकाशन्ते महात्मनः। ভগবানে পরাভক্তি হতে হবে, ওই রকম গুরুতে ভক্তি হতে হবে, তবে শাস্ত্র সিদ্ধান্তের স্ফুরণ ঘটবে। গুরু সাধু গুরুর নিকট ভাগবত ধর্মের কথা জিজ্ঞাসা করতে হবে, পালন করতে হবে। আদৌ গুরু পদাশ্রয়, দীক্ষা, শিক্ষা, পৃচ্ছা, সাধু মার্গানুগমন, এগুলি হলো প্রথম। যদি জীবনে মঙ্গল লাভ করতে চাই, এটা হচ্ছে ভিত। প্রথমে কি করতে হবে? গুরু বাদপদ্ম আশ্রয়, গুরু বাদপদ্ম আশ্রয় করার পরে দীক্ষা, দীক্ষার পরে গুরু সেবা, আর কি হবে? জিজ্ঞাসা করতে হবে, প্রশ্ন করতে হবে, কর্তব্য অকর্তব্য বিষয়ে জিজ্ঞাসা করতে হবে। আর সাধু যে মার্গ, ভক্তদের যে পথ, যেভাবে চলা উচিত ভক্তদের, ওইভাবে চলতে হবে। হরিভজন করবো, দুর্গা পুজো, কালী পুজো ডিজে বাজিয়ে নাচবো, সাধু মার্গের যারা লিখিত তাদের পথে একটু আলাদা। নাচাটা বই করাটা আমার উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে পাওয়া। ভগবানকে পেতে গেলে একটু কষ্ট করতে হবে, ভগবানকেও পাবো, আর আমি কোনো কষ্ট করব না, আমি যেমন আছি তেমন থাকবো, ভগবানকে পেয়ে যাবে। এত সস্তা নয়। ভগবান আমাকে বাজিয়ে বাজিয়ে দেখবেন যে আমি ভগবানকে কতটা চাই, আমার কতটা দৃঢ়তা আছে, কতটা উৎসাহ আছে, ভগবানের সেবার জন্য আমি কতটা উদ্যোগী, এটা ভগবান দেখবেন না? অবশ্যই দেখবেন। ওই যে আগে কাছে বলছিলাম যে মাটির একটা ছোট হাঁড়ি কিনতে গেলে আমরা 7 বার বাজিয়ে বাজিয়ে দেখি, মাটিটা ফাটা নেই তো, 7 বার বাজিয়ে বাজিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক দেখি ভিতরে মুখ আছে কিনা। আর ভগবান আমাকে তার চরণে স্থান দেবেন, আমাকে গোলকে তার নিত্য সেবায় যুক্ত করবেন, আমাকে একটু বাজিয়ে দেখে নেবেন না যে আমি কি চাই। আমি জগতের হই হই করে জীবনটা কাটাতে চাই না হরিভজন করতে চাই। এখন হরিভজনটা যেন একটা এনজয়ের বিষয় হয়ে গেছে, দীক্ষা দেওয়াটা যেন একটা আমোদ ফুর্তির বিষয় হয়ে গেছে। প্রায় তো দেখি মোবাইল, টিভি, মোবাইলে দেখতে থাকি, ইউটিউবে দেখা যায় হরিকথা হবে, সেখানে যেন নাচা গানা, মিউজিক বাজিয়ে, সিনথেসাইজার বাজিয়ে ভাগবত পাঠ হচ্ছে। কি ভাগবত? যখন করুণ কথা বলবে তখন করুণ মিউজিক বাজবে,
যখন উগ্র কথা হবে, উগ্রতা ওই রকম ভাগবত শোনার থেকে না শোনা গেল। কি হবে ওইসব ভাগবত শুনে? লোকের মনোরঞ্জনের চেষ্টা, কারি কারি টাকা নিয়ে যাচ্ছে, আর লোকের মনোরঞ্জনের চেষ্টা। মনোরঞ্জন কথা ভাগবত হয় না। ভাগবত অনুভূতির বিষয়। বক্তার হৃদয়ের অনুভূতি শ্রোতার হৃদয়ে সঞ্চারিত হবে, এটা হবে ভাগবত। লোকে খুব নাচিয়ে কুনিয়ে কিছু টাকা নিয়ে চলে গেলাম, এটা একটা শিল্প হতে পারে। যেমন এখন পালাকীর্তনটা একটা শিল্প হয়ে দাঁড়িয়েছে। কে কত সুন্দর ভাবে কেঁদে কেটে অভিনয় করে, নাটক করে, লোকজনকে জড়ো করে, ভালো ভালো মিউজিক বাজিয়ে কত লোককে আকর্ষণ করতে পারে, এই যে চেষ্টা, কম্পিটিশন করে একটা যেন। ভাগবতটাও এখন ইদানিং এইরকম হয়ে গেছে। নেচে কেঁদে একেবারে নাচানাচি করে, কিছু একেবারে সুন্দর সুন্দর মিউজিক বাজিয়ে, কত ভালো ভালো পার্টি এনে, এইরকম। এই ভাগবত শুনে কি হবে? এই জন্য জগতের আর পাঁচটা মানুষের মতো হই দিয়ে চলে লাভ নেই। যদি জীবনকে সার্থক করতে চাও, গুরুপাদ পদ্ম আশ্রয় করো। আশ্রয় করে সাধু গুরু মুখে হরিকথা শ্রবণ করো, ভাগবত শ্রবণ করো, হরিনাম করো, জিজ্ঞাসা করো, গুরু সেবা করো, ভগবানের ভজন করো। দুনিয়ার লোক আনন্দে মেতে নরকের দিকে দৌড়াচ্ছে, দুনিয়ার লোক হই হই করে জীবনটাকে পার করছে, দুনিয়ার মানুষ এনজয় করার জন্য উঠে পড়ে লেগেছে, আমিও তাই করব, এটা নয়। এই জন্য সাধু মার্গানুগমন, হরিভজন যদি করতে চাও সাধু মার্গের অনুগমন করো, এটা সাধু পথ, ওই পথে চলতে হবে। কৃষ্ণের প্রসন্নতা লাভের জন্য ভোগাদি ত্যাগ, সিধামে পাঠ, গঙ্গাতে তীর্থে স্নান, একাদশী, জন্মাষ্টমী প্রভৃতি হরিবাসর ব্রত পালন, ভগবানের বিভূতি রূপ ধাত্রী, অশ্বত্থাদি বৃক্ষ, গো ব্রাহ্মণাদির সমাদর, ভগবত বৈভব ব্যক্তির সঙ্গ ত্যাগ, অন্য দেবতার অবজ্ঞা না করা, প্রাণী মাত্র উদ্বেগ না দেওয়া, সেবা এবং নাম অপরাধ থেকে সাবধান থাকা, ভগবান ভক্তের নিন্দা না করা, ভগবান ভক্তের নিন্দা শ্রবণ না করা, বরং এইগুলি বললে সেখান থেকে দূরে থাকা, এইগুলি ভক্তি বিশেষ বিশেষ অঙ্গ। এই অঙ্গগুলি যাতে জাগরণ করতে পারি, এগুলো যদি ঠিকভাবে জাগরণ করার চেষ্টা করি, তাহলে আমার ফুর্তির ইচ্ছাটা এমনি চলে যাবে। দুনিয়ার লোকের সঙ্গে তাল মিলিয়ে চলতে আর ইচ্ছা করবে। কণ্ঠে তুলসী মালা ধারণ, দাতার সঙ্গে তিলক ধারণ, শ্রী গুরু বৈষ্ণব ভগবানকে দণ্ডবত প্রণাম করা, তুলসী সেবা, শ্রীধাম মন্দির পরিক্রমা, ভগবত পূজা, হরিনাম সংকীর্তন, ত্রিসন্ধ্যা আচমন পূর্বক মন্ত্র জপ, ভগবত প্রসাদ গ্রহণ, চরণামৃত গ্রহণ, শ্রী ভগবত পাদ পদ্মে দৈনার্থী জ্ঞাপন করা, শ্রী বিগ্রহ দর্শন, আরতি এবং উৎসবাদি দর্শন, ভগবত কৃপা প্রতীক্ষা করা, ভগবান কৃপা করবেন, অবশ্যই কৃপা করবেন, এই দৃঢ় বিশ্বাস থেকে অপেক্ষা করা, ভগবান শ্রী হরির নাম রূপ গুণ লীলাদের শ্রবণ কীর্তন করা, স্মরণ করা, ভগবত পাদ পদ্মে শরণাগতি, নিজ প্রিয় বস্তু শ্রীকৃষ্ণের সমর্পণ, শ্রীকৃষ্ণের সুখের জন্য নিরন্তর চেষ্টা, শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্র, বৈষ্ণব সেবা, এগুলি করা, স্বার্থমত ভক্তদেরকে নিয়ে অনুষ্ঠান করা, উৎসব করা, কার্তিক মাসে ব্রত করা, শ্রদ্ধার সঙ্গে শ্রী বিগ্রহের সেবা, রসজ্ঞ ভক্তের সঙ্গে শ্রীমদ্ ভাগবতের অর্থ আস্বাদন করা, নিজের অভীষ্ট রূপ স্নেহশীল কৃপারুচিত শ্রেষ্ঠ সাধু সঙ্গ করা, প্রভৃতি ভক্তির অঙ্গগুলি রূপ গোস্বামী পাদ হরিভক্তি ভক্তি রসামৃত সিন্ধুতে উল্লেখ করেছেন। মহাপ্রভু যেগুলো সনাতন গোস্বামীকে সুন্দরভাবে শিক্ষা দিন। এই জন্য এই সমস্ত ভক্তির অঙ্গগুলি যাপন করতে হবে গুরু পাদ পদ্মের চরণে আশ্রয় গ্রহণ। এই কদিন আগে বলছিলাম যে এখন ইদানিং দীক্ষা নেওয়া, হরিনাম নেওয়ার একটা হিড়িক করে এসে বলছে মহারাজ হরিনাম নেবো, ও বলছে হরিনাম নেবো, সে বলছে মহারাজ দীক্ষা নেবো। নিরামিষ খাও, হ্যাঁ নিরামিষ খাও, একাদশী করো, হ্যাঁ একাদশী করো, চাতুর্মাস ব্রত করতে হবে, হ্যাঁ করবো, সব করবো, দীক্ষাও নিচ্ছি, হরিনামও নিচ্ছি,
কিন্তু গুরুদেবের সঙ্গে কোনো লিঙ্ক নেই। যে আছে এক জায়গায়, গুরুদেব আছে এক জায়গায়। আরে দীক্ষা গ্রহণের পরে ইচ্ছা, জিজ্ঞাসা হতে হবে, প্রশ্ন হতে হবে, গুরুদেবের কাছে বসে সেগুলো শিখতে হবে। যারা কাছাকাছি থাকে তারা তো পাঠে তো শোনে, যারা দূরে আছে ওই দীক্ষা দিলে বাঁচবে, আবার সমাজ নামাজ পরে একবার আসে। এই জন্য হরিভজন করতে হবে, গুরুদেবের কাছে থেকে সেইভাবে সুন্দরভাবে অনুশীলনটা শিখে নিতে হবে। এই জন্য আমাদের প্রথম কর্তব্য হচ্ছে গুরুচরণ আশ্রয় করে ভগবানের সেবা করা, তার অনুগত হইতে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। যদি সংসার জয়লাভ করতে চাও, সংসারের সমস্ত দুঃখ থেকে উদ্বিগ্ন হয়ে ভগবানকে প্রাপ্ত হতে চাও, একমাত্র উপায় মহাপ্রভু বললেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম। সাধু সঙ্গ করো, সাধুর সঙ্গে থেকে কৃষ্ণ নাম। গুরু বৈষ্ণবের সঙ্গ এবং সেবা করলেই হরিনাম হরিকথার রুচি বাড়বে, ভজনে উন্নতি হবে। যদি সঙ্গটা ঠিক না হয়, জাগতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা চলতে থাকে। এই জন্য সঙ্গটা ঠিক হতে হবে। সঙ্গ কাকে বলে? সঙ্গ হলো শ্রদ্ধা সহকারে, অত্যন্ত শ্রদ্ধার যুক্ত হয়ে তার কথা শ্রবণ করা। সঙ্গ মানে হলো প্রীতি। প্রীতিটা কিসের জন্য হবে? ভগবত ভক্তি লাভের জন্য। যিনি হরিনাম জপ, হরি গুরু বৈষ্ণবের সেবা, হরিকথা শ্রবণ এবং আলোচনা যথাসাধ্য করেন, তার মঙ্গল, শান্তি এবং সংসার থেকে মুক্তি, এটা তো স্বাভাবিক। তৎপহ কৃষ্ণ প্রেম লাভ। এই জন্য আমাদের প্রত্যেকে নিয়ম করে হরিনাম জপ করতে হবে, হরিগুরু বৈষ্ণবের সেবা করতে হবে, হরি কথা শুনতে হবে। ইনপুট না হলে আউটপুট কি করে হবে? আমি যদি চুপ করে বসে থাকি, একটা কথাও না বলি, ওই বক্সটাকে চাপড়ালে সাউন্ড বেরোবে, এইদিকে সাউন্ডটা ঢুকলে ওইদিকে বেরোবে। ইনপুট হতে হবে, তবে আউটপুট কিছু হবে। ঠিক সেই প্রকার আমাদের যে সেবা প্রবৃত্তি, হাত দিয়ে সেবা করব, পা দিয়ে সেবা করব, মুখ দিয়ে সেবা করব, এই সেবা প্রবৃত্তিটা কান দিয়ে ঢুকবে। তবে সেবা প্রবৃত্তি যদি কান দিয়ে না ঢোকে, হাত দিয়ে সেবা করতে ইচ্ছা করবে না, মুখ দিয়েও সেবা করতে ইচ্ছে করবে না, পা দিয়ে ভগবানের নিত্য গীত করতে কিছু ইচ্ছা করবে না। এই জন্য হরিভজনের প্রথম কর্তব্য, মূল হলো হরিকথা শোনা। যত হরিকথা শুনবো, তত হরিসেবার উৎসাহ বাড়বে। আর যত একদম বাক্যম জগতের কথা শুনবো, তত হরিভজন থেকে ছুটি হয়ে যাবে। হরিভজনের বহু মানুষকে দেখা গেছে, হরিভজনের পথে এসে তাকে একবার ডুবে যেতে হয়েছে। এসেছি, হরিনাম নিয়েছে, দীক্ষা নিয়েছে, নিরামিষ খাচ্ছে, একাদশী সব করছে, কিন্তু হরিভজন ঠিক ঠিক হচ্ছে না, সেই উপলব্ধিটা আসছে না, কৃষ্ণ প্রেম লাভ হচ্ছে না, কৃষ্ণ প্রেমের কোনো অনুভূতি তার মধ্যে নাই, বরং উত্তর উত্তর নিচের দিকে নামছে। কেন? উল্টো পাল্টা লোকের